আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি এমন একটি মুভি নিয়ে যেখানে ২০ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে একসাথে লড়াই করে চীনা সৈন্য আর একজন চোর মিলে। মুভির শুরুতেই দেখানো হয় আজ থেকে প্রায় ১০০০ বছর আগে প্রাচীন চীনের এক ধুধু মরুতে, যেখানে চারদিকে শুধু উঁচু উঁচু পাহাড় আর মৃত্যুর মতো নীরবতা। এই বিপজ্জনক রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে প্রাণপণে পালিয়ে চলছিল কয়েকজন বিদেশি, আর তাদেরকে তাড়া করেছিল কিছু ডাকাত দল। বিদেশিদের মধ্যে একজনের নাম ছিল উইলিয়াম। সে বুঝতে পারে এভাবে ছুটলে তারা বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাই সে বুদ্ধি করে কিছু ঘোড়ার দড়ি কেটে সেগুলোকে উল্টো পথে ছেড়ে দেয়। ডাকাতরাও তার পাতানো ফাঁদে পা দিয়ে সেগুলোর পিছু নেয়, আর সেই সুযোগেই সেখান থেকে উইলিয়াম ও তার দল পালিয়ে যায়। তারা রাত বাড়লে একটি নির্জন গুহায় আশ্রয় নেয়। সবাই তখন ক্লান্ত, ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। এখানে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা এখানে এসেছিল ব্ল্যাক পাউডার বা কালো বারুদ নামে একটি বিশেষ জিনিসের খোঁজে। এই ভয়ঙ্কর বারুদ নিমিষেই যেকোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাদের কথার মধ্য দিয়ে সেখানে অন্ধকার চিরে বেরিয়ে আসে অদ্ভুত এক ভয়ঙ্কর জন্তু, যা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা এতটাই দ্রুত আর হিংস্র, চোখের পলকেই পুরো দলটাকে শেষ করে দেয়। উইলিয়াম সাথে সাথে তলোয়ার বের করে আর পুরো শক্তি দিয়ে কোপ মারে, আর সেই কোপেই দানবের একটা হাত কেটে পড়ে যায়। ব্যথায় চিৎকার করতে করতে সেই রহস্যময় জন্তু আবার অন্ধকারেই মিলিয়ে যায়। পুরো দলটার মধ্যে বেঁচে থাকে মাত্র দুজন। এই দুজন ঘোড়ায় চড়ে সেই কাটা হাড়টা সাথে নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে সকাল হতে না হতেই সেই ডাকাত দল আবার সামনে এসে পড়ে। তখন সেই দলের বেঁচে যাওয়া দুইজন, উইলিয়াম আর টোবার, প্রাণ বাঁচাতে ছুটতে ছুটতে পৌঁছে যায় দ্য গ্রেট ওয়াল অফ চায়নার সামনে। তার উপরে দাঁড়িয়ে আছে হাজার হাজার চীনা সৈন্য। তীরগুলো তাক করা হয়েছে সোজা তাদের দিকেই। পেছনে ডাকাত দল আর সামনে চীনা সৈন্য। এই দুই মৃত্যুর মাঝে দাঁড়িয়েই উইলিয়াম আর টোবার সিদ্ধান্ত নেয় ডাকাতের হাতে মরার চেয়ে চীনা সৈন্যের হাতে স্যালেন্ডার করাই ভালো। দুজনেই তখন অস্ত্র নামিয়ে রাখে, আর চীনা সৈন্যরা তখন তাদের বন্দি করে দেওয়ালের ভিতরে নিয়ে যায়। সেখানে জেনারেল শাহ আর কমান্ডার লিনের সামনে হাজির করা হয় তাদের। আর সৈন্যরা উইলিয়ামের ব্যাগ তল্লাশি করার আসে সেই দানবের কাটা হাতটা, যা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়। কমান্ডার লিন তখন উইলিয়ামকে প্রশ্ন করে, এটা তুমি কোথায় পেলে? উইলিয়াম তখন পুরো ঘটনা খুলে বলে, কিন্তু কেউই বিশ্বাস করে না। তবে সেখানে ছিলেন এক বৃদ্ধ জ্ঞানী লোক, ওয়াং। তিনি মনোযোগ সহকারে সেখানে পড়ে থাকা উইলিয়ামের তলোয়ারে আর কাপড়ে লেগে থাকা সবুজ রক্ত দেখে, আর সে বুঝে যায় উইলিয়াম মিথ্যা বলছে না। সত্যিই সে দানবের হাত কেটে এনেছে। কমান্ডার লিন চায় সেই দুই বিদেশিকে সেখানেই মেরে ফেলতে, কারণ তারা দেওয়ালের গোপন রহস্য জেনে গেছে। কিন্তু ওয়াং বলে, না, তাদের মারার আগে ওদের থেকে পুরো সত্যটা জানা দরকার। এসব কথার মাঝেই পুরো কেল্লায় জুড়ে বিপদের ঘণ্টা বেজে ওঠে। এক প্রহরী ছুটতে ছুটতে এসে চিৎকার করে বলে ওরা দেওয়ালের দিকে এগিয়ে এসেছে। জেনারেল শাহ সাথে সাথে যুদ্ধের নির্দেশ দেয়, আর সাথে সাথেই মুহূর্তেই পুরো গ্রেট ওয়ালে হইচই পড়ে যায়। উইলিয়াম আর টোবারকে হাতকড়া পরিয়ে দেওয়ালের উপর নিয়ে যাওয়া হয়, আর উপরে উঠেই তারা দেখে প্রত্যেক সৈন্যদলের পোশাক আলাদা আলাদা। লাল রঙের সৈন্যরা তীরন্দাজি করছে, কালো পোশাকের সৈন্যরা মাটিতে লড়ে, আর সব থেকে আলাদা নীল পোশাকের দল, যারা সবাই নারী যোদ্ধা, যাদের নেতৃত্বে ছিলেন কমান্ডার লিন। তখনই উইলিয়াম দূরে এক অবাক করা দৃশ্য। দিগন্তে যেন সবুজ এক বিশাল ঢেউ গ্রেট ওয়ালের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরে বুঝতে পারে সেটা কোনো ঢেউ না, ওটা হাজার হাজার নরখাদক দানবের বিশাল বাহিনী, যাদের নাম তাওতে। এরাই সেই দল যাদের একজনের হাত গতরাতে উইলিয়াম কেটেছিল। জেনারেল শাহ তৎক্ষণাৎ আক্রমণের নির্দেশ দেয়। দেওয়ালের ওপার থেকে আগুনের গোলা ছোড়া হয় দানবদের দিকে। অনেকগুলো তাওতেই ছাই হয়ে যায়, কিন্তু তারপরেও থামে না তারা। এরপর আকাশ থেকে হাজার হাজার তীর ছড়ে পড়ে তাওতে দানবের উপর। সবশেষে এগিয়ে আসে নীল পোশাকের নারী যোদ্ধার দল। কোমরে দড়ি বেঁধে হাতে বর্শা নিয়ে গ্রেট ওয়ালের উচ্চতা থেকে সরাসরি দানবদের দিকে ঝাঁপ দেয়। শূন্যে দুলতে দুলতে আঘাত হানে দানবদের উপর, আবার দড়ির টানে উপরে উঠে আসে। এখানে সামান্য পরিমাণে ভুল মানে সরাসরি মৃত্যু। এত আক্রমণের পরেও তাওতেরা থামে না।
ধীরে ধীরে দেওয়ালের একদম কাছে চলে আসে। ইউলিয়াম উপর থেকেই দেখে চীনা সৈন্যরা একে একে মারা পড়ছে। সেখানকার আরেকজন বিদেশি বন্দী ব্লাড, যে নিজেও 25 বছর আগে কালো বারুদের লোভে এসে এখানেই আটকে পড়ে আছে। ইউলিয়াম আর টোবারের হাত খুলে দেয় সে। ইউলিয়াম দেখে প্যাং নামের এক তরুণ চীনা সৈন্য মহাবিপদে একটা বিশাল তাউতে তার দিকে ছুটে আসছে। ইউলিয়াম কিছু না ভেবেই একটা বর্শা তুলে নিয়ে দানবের মুখে সরাসরি গেঁথে দেয়। সেই ভয়ানক দানব সেখানেই শেষ হয়ে যায়। এটা দেখে জেনারেল শাহ আর কমান্ডার লিন হতবাক হয়ে যায়। যাদের এতক্ষণ বন্দি করে রেখেছিল তারাই এখন তাদের সৈন্যের প্রাণ বাঁচালো। ঠিক তখনই এক দানব অদ্ভুত এক আওয়াজ করে, আর সেই আওয়াজ শুনেই বাকি সব দানব পিছে যেতে শুরু করে, যেন তাদের যুদ্ধের সময় শেষ। ইউলিয়াম এর মাধ্যমে বুঝতে পারে এই তাওতেই দানবরা সব করে তাদের রানী ইশারায়, আর ফিরে যাওয়ার সময় দানবগুলো তাদের মৃত সৈন্যকে মুখে করেই নিয়ে যায়, যাতে মানুষ তাদের দুর্বলতা খুঁজে পেতে না পারে। এরপর জেনারেল শাহ এসে বলে, অসাধারণ সাহস দেখিয়েছ, তোমাদেরকে মুক্তি দিলাম, তোমরা আর বন্দী নও, তোমরা এখন আমাদের অতিথি। এরপর ব্লাড টুবার আর ইউলিয়ামকে বলে, তোমরা যা খুঁজতে এসেছো তা আমার কাছেই আছে। আর তিনি লুকিয়ে রাখা কালো বারুদ দেখান। আর তারপর পরিকল্পনা করে পরের বার যখন তাওতে দানব হামলা করবে আর পুরো সেনাবাহিনী যুদ্ধে ব্যস্ত থাকবে তখন তিনজন মিলে বারুদ নিয়ে পালাবে। অন্যদিকে ওয়াং উইলিয়ামের জিনিসপত্র পরীক্ষা করতে গিয়ে একটা অদ্ভুত দেখতে পাথর পায়, যেটার নাম চুম্বুক। ওয়াং বুঝতে পারে যে প্রথম রাতে এই চুম্বুকের কারণে দানবটা দুর্বল হয়ে পড়েছিল। এরপর ওয়াং উইলিয়ামকে তাওতের আসল সত্য ঘটনা খুলে বলে। প্রায় 2000 বছর আগে আকাশ থেকে একটা উল্কাপিণ্ড এই পাহাড়েই আছড়ে পড়ে, আর সেই উল্কাপিণ্ড থেকে জন্ম নেয় এই ভয়ানক দানব তাওতে। এরা কোনো সাধারণ জন্তু নয়। মানুষের বিশ্বাস এরা এসেছে মানুষের লোভ আর পাপের শাস্তি দিতে। প্রতি 60 বছর পর পর এরা জেগে ওঠে, আর এদের লক্ষ্য থাকে একটাই, সেটা হচ্ছে মানুষের মাংস খাওয়া। রাস্তায় এরা যে মানুষই পায় তাকেই মেরে তাদের রানীর কাছে পৌঁছে দেয়, আর সেই মাংস খেয়ে রানী তাওতে জন্ম দেয় হাজার হাজার নতুন দানব তাওতেকে। এরপর ওয়াং মানচিত্র দেখিয়ে বলেন যে গ্রেট ওয়াল থেকে মাত্র 300 মাইল দূরে চীনের রাজধানী, যেখানে বসবাস করে প্রায় 20 লক্ষ মানুষ। তাওতে দানবরা একবার সেই দেওয়াল পার করতে পারলেই সেই 20 লক্ষ মানুষ হবে তাদের খাবার, আর এত মাংস পেলেই তারা হয়ে যাবে গোটা পৃথিবীর রাজত্ব করার রাজা। অন্যদিকে জেনারেল শাহের কাছে খবর আসছে গ্রেট ওয়ালের পশ্চিম আকাশ থেকে কয়েকজন প্রহরী হঠাৎ করেই উধাও হয়ে গেছে। তিনি আর কমান্ডার লিন কিছু সৈন্য নিয়ে তদন্তে যান, আর সেখানে গিয়ে তারা দেখে ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য। প্রহরীরা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে, কিন্তু তাওতে দানব তাদেরকে খায়নি। এটাই সন্দেহজনক, কারণ তাওতে কখনো তাদের শিকার ফেলে রেখে যায় না। জেনারেল শাহ বুঝে যায় এটা একটা ফাঁদ, আর পর মুহূর্তে ঘন অন্ধকার থেকে একটা তাওতে পেছন থেকেই ঝাঁপিয়ে পড়ে। কমান্ডার লিন বিপদে পড়ে যান, আর তাকে বাঁচাতে শাহ নিজেই মারাত্মকভাবে আহত হন। সৈন্যরা তাকে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শাহ এর মৃত্যুর সময় চলে এসেছে। মৃত্যুর আগে শাহ শেষ আদেশ দেন, এই বাহিনীর নতুন জেনারেল হবে কমান্ডার লি। এটা বলেই তিনি মারা যান। পুরো গ্রেট ওয়ালে নেমে আসে শোকের ছায়া, আর বীর জেনারেলকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার ফানুস আকাশে ভেসে ওঠে। এর মধ্যে রাজধানী থেকে এক বিশেষ দূত আসে। তাদের পুরনো গ্রন্থ পরীক্ষা করে জানা গেছে তাওতেকে চুম্বকের কাছে আনলে তারা সাময়িকভাবে দুর্বল ও শান্ত হয়ে পড়ে। এটা শুনে উইলিয়াম বলে, সত্যি কিনা তা প্রমাণ করতে হবে, আর তার জন্য একটা জীবিত তাওতে ধরতে হবে। ওয়াং এর পরিকল্পনায় বড় বড় লোহার হারপুন তৈরি করা হয়, আর যার মাথায় লাগানো হয় ঘুমের ঔষধ। পরিকল্পনা হলো তাওতেরা দেয়ালের কাছে আসা মাত্রই হারপুন দিয়ে আটকে উপরে টেনে তোলা হবে। চারদিকে তখন ঘন কুয়াশা, আর সেই কুয়াশা আড়াল থেকে হাজার হাজার তাওতে গ্রেট ওয়ালের দিকে এগিয়ে আসে। কিছুই দেখা যাচ্ছে না। সৈন্যরা আন্দাজে তীর আর বর্শা মারতে থাকে, কিন্তু দানবেরা থামে না। লিন তখন হারপুন ছাড়ার নির্দেশ দেন। দেওয়াল থেকে তখন ঘুমের ওষুধ মাখা বিশাল বিশাল লোহার হারপুন নিচে ফেলা হয়। অনেক তাওতেই এতে আটকা পড়ে, কিন্তু এরা এতটাই শক্তিশালী যে বেশিরভাগই শিকল ছিঁড়ে বেরিয়ে যায়। কিন্তু একটা তাওতে ঘুমের ওষুধের কারণে দুর্বল হয়ে হারপুনের সাথে আটকা পড়ে যায়। সমস্যা হলো সে মাঝপথে আটকা পড়ে গেছে। তাকে জোর করে টেনে তুললে শিকল ছিঁড়ে পুরো পরিকল্পনাই নষ্ট হয়ে যেতে পারে।
তখনই উইলিয়াম সিদ্ধান্ত নেয় সে নিচে গিয়েই তাওতে দানবকে উঠিয়ে আনবে। সবাই তাকে আটকাতে চায়, কিন্তু উইলিয়াম নির্ভয়ে শিকল ধরে নামতে শুরু করে। নিচে চারপাশে হাজার হাজার ক্ষুধার্ত দানব ঘুরছে, আর উইলিয়াম একাই তাদের মাঝে নেবে চটজলদি দুর্বল তাওতেটিকে শিকলে কষে বাঁধতে শুরু করে। ঠিক তখনই চারদিক থেকে তাকে বাকি দানবেরা ঘিরে ধরতে শুরু করে। একটা দানব উইলিয়ামকে অ্যাটাক করতে আসলে হঠাৎ একটা বর্ষা শো করে এসে দানবটার চোখে গেঁথে যায়। উইলিয়াম উপরে তাকিয়ে দেখে তার বন্ধু টোবার উপর থেকেই একের পর এক বর্ষা ছুঁড়ে তাকে সাহায্য করছে, আর তাদের দুজনের চেষ্টায় শেষমেশ একটা জ্যান্ত তাওতে ধরা পড়ে। এরপর সে আটক হওয়া দানবের সামনেই চুম্বকটা ধরা হয়, আর ছটফট করতে থাকা দানবটা সাথে সাথে একদম শান্ত হয়ে পড়ে। এখানে বোঝা যায় ওয়াং এর কথাই সত্য, তাওতেকে সত্যি চুম্বক দিয়ে দুর্বল করে দেওয়া যায়। সবাই যখন বন্দি দানবটাকে পরীক্ষা করতে ব্যস্ত, তখনই মাটির নিচে অদ্ভুত এক আওয়াজ শোনা যায়। জেনারেল লিন সুড়ঙ্গের নামতেই তার পায়ের তলার মাটি সরে যায়। এতদিন বাহিরে গ্রেট ওয়ালের উপর হামলা ছিল শুধুই ধোঁকা, আসল যুদ্ধ তো চলছিল মাটির নিচেই। দানবেরা চুপচাপ দেওয়ালের নিচে দিয়ে বিশাল সুড়ঙ্গ খুঁড়ে ফেলেছিল, আর হাজার হাজার দানব সেই সুড়ঙ্গর পথ দিয়েই আগেই দেওয়াল পেরিয়ে রাজধানীর দিকে রওনা দিয়ে দিয়েছে। ২০ লক্ষ মানুষের জীবন এখন মৃত্যুর মুখে, তার সাথে পুরো পৃথিবীও। আর ঠিক এই কঠিন মুহূর্তে ব্লাড আর টোবার বারুদ চুরি করে পালানোর চেষ্টা করে। উইলিয়াম তাদের থামাতে গেলেই ব্লাড তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়, আর টোবারকে সাথে নিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফিরলে লিন উইলিয়ামকে চোরের সঙ্গী ভেবে বন্দি করার আদেশ দেয়, কিন্তু তখন এগিয়ে আসে সেই তরুণ সৈন্য যাকে উইলিয়াম মুভির শুরুর দিকের যুদ্ধে বাঁচিয়েছিল। তার নাম প্যাং। প্যাং বলে উইলিয়াম চোর নয়, সে ওদের থামাতে চেয়েছিল, সে আমাদেরকে সাহায্য করতে চায়। কিন্তু লিন ভাবে এগুলো এখন যাচাই বাছাই করার সময় নেই, ঘোড়ায় গেলে রাজধানীতে পৌঁছাতে দেরি হবে অনেক। তাই জেনারেল লিন এক সাহসী সিদ্ধান্ত নেয়। হোয়াট এয়ার বেলুনে আকাশপথে সরাসরি রাজধানীতে যেতে চায়, কিন্তু এই পথ মোটেও সহজ নয়। প্রচণ্ড ঝড়ো হওয়ায় কয়েকটা বেলুন আকাশে আগুন ধরে ব্লাস্ট হয়ে যায়, অনেক সৈন্য ঝরে পড়ে নিচে। তবুও লিন থামে না, বাকি সৈন্যদের নিয়েই উড়ে চলেন। এইদিকে উইলিয়ামকে মুক্ত করে দেওয়া হয়। উইলিয়াম জবাব দেয়, আমি লিনের কাছে যাব, এই যুদ্ধের শেষ না হওয়া পর্যন্ত আমি ফিরে আসব না। কোনো রকম করে তখন দুজন দ্রুত রাজধানীতে পৌঁছায়, আর সেখানে গিয়ে দেখতে পায় এ যেন এক মৃত্যুপুরী ভয়াবহ যুদ্ধক্ষেত্র। চারদিকে আর্তচিৎকার, তাওতে দানবরা শহরে ঢুকে পড়েছে, আর সাধারণ মানুষগুলোকে মেরে ফেলতেও শুরু করেছে। এরপর উইলিয়াম, লিন আর ওয়াং কোনো রকমে পুরনো এক প্রাসাদের উঁচু টাওয়ারে আশ্রয় নেয়। এখন একটা মাত্র পথই খোলা, সেই জ্যান্ত বন্দি তাওতে। ওয়াং বলে রানীকে মারতে হলে এই দানবকেই ব্যবহার করতে হবে, কারণ পুরো তাওতে বাহিনী তাদের রানীর সাথেই সংযোগ। রানী মারা গেলেই সব তাওতে দানবও শেষ হয়ে যাবে। বন্দি দানবের শরীরে বিস্ফোরণ বেঁধে তাকে ছেড়ে দেওয়া হবে। সে মাংস নিয়ে রানীর কাছে যাবে, রানী খেতে শুরু করলেই বিস্ফোরণ ফাটিয়ে তাকে শেষ করে দেওয়া হবে। সবাই মিলে গুহার পথে এগোতে থাকে, কিন্তু তাওতে তাদের চিনে ফেলে। এক পলকের মাঝেই হাজার হাজার দানব সুড়ঙ্গের মুখে ঢুকে পড়ে, বের হবার কোনো পথ নেই। তখনই তরুণ সৈন্য পং নিজের শরীরে বাঁধা বিস্ফোরণে আগুন লাগিয়ে দানবদের সামনে যায়। পরের সিনেই দেখা যায় ভয়াবহ বিস্ফোরণ। নিজের জীবন দিয়ে সে সবাইকে বাঁচানোর চেষ্টা করলো। চারদিকে অনেক অনেক তাওতে দানব পাহারায়। বিস্ফোরণ বাঁধা দানবটিকেও ছেড়ে দেওয়া হয়, সে মাংস নিয়ে সোজা রানীর দিকে ছুটে যায়। ইউলিয়াম উপর থেকে রানীকে লক্ষ্য করে তীর ছোড়ে, কিন্তু রানীর দেহরক্ষী অত্যন্ত চালাক, নিজেদের শরীর দিয়েই তীর আটকে দেয়, আর পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এর থেকে বড় বিপদ হলো রানী এবার তাকে দেখে ফেলেছে। রানী এক ভয়ঙ্কর চিৎকার দেয়, আর তা শুনে হাজার হাজার তাওতে টাওয়ার বেয়ে উপরে উঠতে শুরু করে। পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাহিরে চলে যায়। ওয়াং বুঝে যায় এখন একটাই পথ বাকি, তিনি নিজে দরজায় দাঁড়িয়ে যায়, চুম্বক
তিনি নিজে দরজায় দাঁড়িয়ে যায়। চুম্বক পাথরটা উইলিয়ামের দিকে ছুড়ে দিয়ে বলে, তোমরা যাও, রানীকে শেষ কর। পরের মুহূর্তেই দেখতে পাই তাওতে এরা ওয়াং এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। এখন শুধু উইলিয়াম আর লিনই বেঁচে আছে। দানবেরা তাদের একদম কাছে চলে এসেছে। হাতে আছে কেবলমাত্র একটাই বোমা। উইলিয়াম লিনকে জিজ্ঞাসা করে, আমাকে কি বিশ্বাস করো? লিন নির্ভয়ে জবাব দেয়, হ্যাঁ। দুজনেই টাওয়ারের জানলা থেকে দড়ি ধরে শূন্যে ঝুলে রানীর দিকে এগোতে থাকে। উইলিয়াম চুম্বক পাথরটা রানীর দেহরক্ষীদের দিকে ছুড়ে দেয়। চুম্বকের প্রভাবে তারা কয়েক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ে। সেই সামান্য সুযোগে লিন পুরো শক্তি দিয়ে বর্ষা ছড়ে, যার ডগায় লাগানো ছিল বিস্ফোরক। বর্ষা সরাসরি গিয়ে বেঁধে সেই মাংসের স্তূপে, যা রানী খেতে যাচ্ছিল। আর তখনই প্রচন্ড বিস্ফোরণে চারদিকে আগুন আর ধোঁয়ায় ভরে যায়। তাওতে রানী শেষ হয়ে যায় মুহূর্তেই। রানী মারা যাওয়ার সাথে সাথেই দেখা যায় এক অলৌকিক মুহূর্ত। একে একে সব তাওতে থেমে যায় আর অসহায় মতো লুটিয়ে পড়ে মাটিতে, যেন এক নিমিষেই সব শক্তি শেষ হয়ে গিয়েছে। পুরো রাজধানীতে ছড়িয়ে পড়া আতঙ্ক আর চিৎকার হঠাৎ থেমে যায়। পুরো দুনিয়া এক ভয়ঙ্কর ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। যুদ্ধ শেষে উইলিয়াম আর লেন গ্রেট ওয়ালে ফিরে আসে। চীনের সম্রাট তাকে পুরস্কার দিতে চান। জানতে চায়, কি চাই তোমার, সোনা নাকি কালো বারুদ? উইলিয়াম এক পলক আশেপাশে তাকায় আর দেখে তার বন্ধু টোবার খাঁচায় বন্দি। ব্লাড পালাতে গিয়ে মরুভূমিতে সৈন্যদের কাছে ধরা পড়েছিল আর সেখানেই মারা গিয়েছে। আর টোবারকে বন্দি করা হয়েছে। উইলিয়াম তখন মুচকি হেসে বলে, আমি শুধু আমার বন্ধুর মুক্তি চাই সম্রাট। সম্রাট সাথে সাথেই টোবারকে মুক্তির আদেশ দেন। এরপর উইলিয়াম ঘোড়ায় ছুটিয়ে রওনা দেয় আবার এক অজানা গন্তব্যে। আর এখানেই শেষ হয় দ্য গ্রেট ওয়াল সিনেমাটি। আজ এখানেই বিদায় নিচ্ছি। লাইক শেয়ার করে পাশেই থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।